আবারও বড়সড় সাফল্য কোকোভেন থানার। আবারও বড়সড় সাফল্য পেল দুর্গাপুর কোকোভেন থানা। দিনে দুপুরে মোবাইল ছিনতাইয়ের ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই 3 দুষ্কৃতীকে জালে তুলল পুলিশ। উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া মোবাইলও। পুলিশের এই ঝটিকা অভিযানে রীতিমতো অবাক অভিযোগকারী ব্যাংক কর্মী। বৃহস্পতিবার দুপুরে কর্মস্থল থেকে ফেরার পথে বড়সড় বিপদের মুখে পড়েন বন্ধন ব্যাংকের কর্মী ঋতু ঘোষ। স্কুটি চালিয়ে পেয়ারা গ্রামের সার্ভিস রোড দিয়ে সিটি সেন্টারের ব্রাঞ্চে ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় হঠাৎই তার পথ আটকায় 3 যুবক। মুহূর্তের মধ্যে তার মোবাইলটি ছিনিয়ে নিয়ে পাশের জঙ্গলে গা ঢাকা দেয় অভিযুক্তরা। আতঙ্কিত ঋতু ঘোষ দেরি না করে দ্রুত খবর দেন দুর্গাপুর কোকোভেন থানায়। খবর পাওয়া মাত্রই অ্যাকশন মোডে থানার ওসি বিজয় দলপতি। তার নেতৃত্বে গঠিত হয় একটি বিশেষ টিম। সেই টিমই সমগ্র এলাকায় চালায় চিরুনি তল্লাশি। ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের জালে ধরা পড়ে 3 অভিযুক্ত। পরের হাম বললো স্টেশন রোড থেকে কাজ করে ফিরছিল, তো ওই সার্ভিস রোডের ওই কি জায়গাটা বলছি পিয়ালের জঙ্গল নাকি বলছে, ওই জঙ্গলের কাছে কোনো একটা জায়গাতে নাকি ও ফোন আসতে একটু স্লো করে হালকা স্লো করেছিল। তো সেই মুহূর্তে নাকি 3টে ছেলে হাতে হেঁটে আসছিল, আচানকই ওর ওপর একটা হেলমেটের উপর আঘাত করে এবং আঘাত করার পর ওর কাছ থেকে ফোন ছিনিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে নাকি। আতঙ্কিত ব্যাংক কর্মী ঋতু ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমার ফোনটা ফিরে পাবো এবং অভিযুক্তদের ধরা হবে। আমাদের মতো অনেক মেয়েকেই কাজের জন্য রাস্তায় বেরোতে হয়, তাদের নিরাপত্তার জন্য পুলিশের এই তৎপরতা সত্যিই প্রশংসনীয়। আমি পুলিশের কাছে কৃতজ্ঞ। 12টা নাগাদ স্টেশন রোড থেকে ফিরছিলাম, ব্রাঞ্চে যাচ্ছিলাম। তো তখন ওই পিয়াল গ্রামের জঙ্গলের ওইখানেতে হঠাৎ করে 3টে ছেলে, আমি সার্ভিস রোড ধরে যাচ্ছিলাম, তো হঠাৎ করে 3টে ছেলে আমার হেলমেটের মধ্যে এসে আঘাত করে আর তারপরেই আমার ফোনটা ছিনিয়ে নিয়ে জঙ্গলের দিকে ছুটে যায়। তো ওদের পেছনে পেছনে গেলেও তারপরে আর ওদেরকে দেখতে পাইনি আমি। তো তারপরে আমি থানায় কন্ট্যাক্ট করার পরে এখান থেকে কোকোভেন থানা থেকে রিন্টু স্যার গেছিলেন, তার সঙ্গে আরও সহকর্মীরা ছিলেন। তো ওনারা তখন ওদের গ্রামের মধ্যে ওইদিকে গিয়ে ওদেরকে খুঁজে বের করেন এবং ওদের পুলিশ সূত্রে জানা গেছে ধৃত 3 যুবকের নাম রিজু বাউরি, সুমির বাউরি এবং বাপ্পা বাউরি। এরা প্রত্যেকে স্থানীয় পিয়ারা গ্রামের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা। তবে আগামীকাল ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আর্জি জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। তবে পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার কর্মজীবী মহিলারা। দুর্গাপুর থেকে অন্তরা সাদির প্রতিবেদন, সমাজ পরিবর্তনে মানুষ।